বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে এই বৈঠক শেষে তারা যোগ দেবেন মধ্যাহ্নভোজে। আর এরপর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার কথা রয়েছে বিক্রম মিস্ত্রির। সকালে ঢাকায় আসা বিক্রম মিস্ত্রি দিল্লি ফিরে যাবেন রাতে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ঢাকায় বাংলাদেশ ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, একটু জানাবেন, বিক্রম মিস্ত্রি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন, এই মুহূর্তে বৈঠক চলছে, কোনো ধরনের তথ্য এখন পর্যন্ত আপনাদের কাছে এসেছে কি? নিয়মিত পন্থা, নিয়মিত বিষয়, সেটি নিয়মিত হয়ে থাকে, কিন্তু যেহেতু ৫ আগস্টে নতুন সরকার এসে বাংলাদেশে, এরপর থেকে ভারতের সাথে বাংলাদেশের যে নিয়মিত বেশ কয়েকটা বৈঠক হওয়ার কথা ছিল, বিশেষ করে বিজিবি বিএসএফ একটি বৈঠক হওয়ার কথা ছিল, পানি বন্টন চুক্তি নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল, এই সবগুলো নিয়মিত হওয়ার কথা ছিল, সেগুলো সব স্থগিত হয়েছে। সেগুলো কবে থেকে আবার নিয়মিত শুরু হবে সেটা নিয়ে আলোচনা হবে। এর মাঝখানে ভারতের মিডিয়ার পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে যে একগাদা গুজব প্রচার করা হয়েছে সেটি বাংলাদেশ বিরোধিতা করে এসছে এবং কড়া জবাব দিয়েছে। সেই কড়া জবাবের অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব যেহেতু প্রথমবার বাংলাদেশে এসছে, তাকেও এটা নিশ্চয়ই বার্তাটা আবার দেওয়া হবে এবং বলা হবে বাংলাদেশ এই ধরনের কোনো কিছু আসলে সত্যিকার অর্থে পছন্দ করছে না এবং বাংলাদেশের নতুন সরকারের যে বাস্তবতা, সেই বাস্তবতাকে মেনে নিতে হবে। অর্থাৎ ৫ আগস্টে যে পট পরিবর্তন হচ্ছে রাজনৈতিক পটভূমি, সেটিকে মাথায় রেখে দুই দেশের সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা থাকবে বাংলাদেশের তরফ থেকে। এর বাহিরে তো অন্যান্য ইস্যুগুলো আছে, আঞ্চলিক বিষয়গুলোতে ভারত বাংলাদেশ কাজ করে থাকে, সেই বিষয়গুলো আলোচনা করবে। আমরা কিছুক্ষণ আগে যেটা জানতে পেরেছি, ভারতীয় পররাষ্ট্র সচিব সম্ভবত কোনো প্রশ্নোত্তর না নিয়ে একটি সংবাদ সম্মেলন করবেন, সেটি হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুপুর আনুমানিক 3:30টা থেকে 4টার মাঝখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকের পরে। আর আজকে রাতে তিনি ফেরত যাবেন। ফেরত যাওয়ার আগে প্রধান উপদেষ্টার সাথেও তার বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে, যেটি পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন ব্রিফিং করবেন, সেটি হবে আনুমানিক 5:30টার দিকে। এই দুই ব্রিফিংয়ে হয়তোবা আমরা প্রশ্নোত্তর পর্বে কিংবা তাদের প্রাথমিক বক্তব্যে অনেকখানি জানতে পারবো যে বৈঠকে কি কি বিষয় আলোচনা হবে। তো খুব স্বাভাবিকভাবেই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আলোচনা এখন পর্যন্ত টেবিলে আলোচনা, মূল আলোচনা টেবিলে হবে কিনা সেই বিষয়টা আমরা নিশ্চিত হতে পারিনি, যেহেতু আইন মন্ত্রণালয় থেকে বেশ কিছু কাগজপত্র যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কথা সেটা এখনো পৌঁছেনি। আর গতকালকেও আমরা দেখেছি যে নানান বেশ কিছু বিষয়, সব কিছু মিলিয়ে আমরা আসলে অপেক্ষা করছি তাদের বক্তব্য শুনবার জন্য। তবে মোটা দাগে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য ইতিবাচকভাবেই দুদেশ আলোচনা করবে বলে প্রত্যাশা করা যায়। আসিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাংলাদেশ ভারত উচ্চ পর্যায়ের বৈঠক চলছে, আর সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব।